25,750 জনের চাকরি চলে গেল। এসএসসির পুরো প্যানেলটাকেই বাতিল করলো হাইকোর্ট। 2016 সালে যারা গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 চাকরি পেয়েছিলেন তাদের প্রত্যেকের চাকরি চলে গেল হাইকোর্টের একটা রায়ের পর। এবং হাইকোর্ট পুরো প্যানেলটাকেই বাতিল করে দিল এবং বলে দিয়েছে যে যারা বেতন নিয়েছেন তারা 12% ইন্টারেস্ট সহ পুরো বেতনটাই ফেরত দিবে। ভয়ঙ্কর একটা রায়দান করেছে হাইকোর্ট। এবং যারা 7-এও নেই, 5-এও নেই, যারা দুর্নীতি করেনি, যারা স্বচ্ছতার সহিত চাকরি পেয়েছিল তাদেরও চাকরি চলে গেল এই রায়ের পর। এবং তারা এখন দিশেহারা, কি করবেন বুঝতে পারছেন না। বলা হচ্ছে যে সমস্ত ওএমআর সিটকে এবার ওয়েবসাইটে আপলোড করতে হবে। বলা হচ্ছে আবারও নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটের বয়স পেরিয়ে গেছে 2016 সালের বয়স অনুযায়ী সেও আবার পুনরায় আবেদন করতে পারবে। এই সমস্ত নিয়মগুলো বলা হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার এই মুহূর্তে কি করবে। রাজ্য সরকার অবশ্যই সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টে গিয়ে অবশ্যই তারা চাইবে যাতে এই যে অর্ডারটা পাস করা হয়েছে হাইকোর্টে, এই অর্ডারের উপর যাতে স্টে অর্ডার বের করে আনা যায়। এবং আপনারা সকলেই জানেন যে হাইকোর্টে যে রায়টা দেওয়া হয় তারপর রাজ্য সরকার বারবার সুপ্রিম কোর্টে ছোটে। এবারও তার অন্যতা হবে না। অবশ্যই আপনারা দেখে নেবেন, আমার কথা মিলিয়ে নেবেন। এই যে অর্ডারটা দিয়েছে হাইকোর্ট এটা তারা মানবে না, তারা অবশ্যই যাবে সুপ্রিম কোর্টে। এবং রাজ্য সরকার প্রাণপণ চেষ্টা করবে এই যে অর্ডারটা দিয়েছে হাইকোর্ট, এই অর্ডারটার উপর যাতে সুপ্রিম কোর্টে স্টে অর্ডার আনা যায়। সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে জানা যাচ্ছে যে রাজ্য সরকার ইতিমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে এবং রাজ্য সরকার কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে চলে যাবে এবং সুপ্রিম কোর্টে তারা এই যে অর্ডারটা দেওয়া হয়েছে 25,750 জনের চাকরি বাতিল করা হয়েছে, এই অর্ডারটার উপর যাতে স্টে অর্ডার আনা যায় তার প্রাণপণ চেষ্টা করবে। সুতরাং বুঝতে পারছেন হাইকোর্ট অর্ডার দিয়েছে চাকরি বাতিলের, কিন্তু এই যে অর্ডারটা থাকবে কিনা সেটা নিয়ে এখন খুব বড় প্রশ্ন উঠছে যে আদৌ কি 25,750 জনের চাকরি বাতিল হয়ে যাবে নাকি সুপ্রিম কোর্টে স্টে অর্ডার পেয়ে যাবে রাজ্য সরকার। এটা দেখতে পাওয়া যাবে পরবর্তীকালে কি হয়। বন্ধুরা আপনাদের কি মনে হয় যে হাইকোর্ট রায়টা দিয়েছে এবং 25,750 জনের চাকরি বাতিল করে দিয়েছে এবং তাদেরকে 12% ইন্টারেস্ট সহ সমস্ত বেতনের টাকা ফেরত দিতে বলেছে, এই রায়টা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং এটাও লিখে জানাবেন যে সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার যেতে চাইছে আদৌ কি রাজ্য সরকারের সুপ্রিম কোর্টে যাওয়া উচিত। বন্ধুরা আপনাদের মনে কি হয় অবশ্যই আপনারা জানাবেন।